পাচার মামলায় সাত সকালে ইডির অভিযান। বাংলা এবং ঝাড়খণ্ড মিলিয়ে একযোগে ইডির তল্লাশি অভিযান 42টি জায়গায়। কয়লা কারবারিদের অফিস বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা এবং সূত্রের খবর ইডি এবার কয়লা পাচারে প্রভাবশালী যোগ খুঁজছে 26 নির্বাচনের আগে। কয়েক মাস পরেই বিধানসভার ভোট যুদ্ধ, তার আগে কয়লা পাচার মামলায় ফের গা ঝাড়া দিয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কলকাতা সহ রাজ্যের জায়গায় জায়গায় হানা দিল ইডি। এজেন্সির অভিযান চলল পড়শি রাজ্য ঝাড়খণ্ডে। এদিন সল্টলেকের সিজে ব্লকে ব্যবসায়ী গোপাল ঝুনঝুনওয়ালার বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকেরা। সূত্রের খবর, কয়লা পাচারের টাকা তার ব্যবসায় ঢালা হয়েছিল কিনা তা জানতে গোপাল ঝুনঝুনওয়ালাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পাশাপাশি সল্টলেকের একে ব্লকে কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খাড়কার বাড়িতে হানা দেন তদন্তকারীরা। নরেন্দ্র কয়লা পাচার সিন্ডিকেটের অন্যতম মাথা বলে ইডি সূত্রে খবর। সল্টলেকের একে ব্লকের 225 নম্বর বাড়ি, এই বাড়িটি নরেন্দ্র খাড়কার নামে রয়েছে এবং এই নরেন্দ্র খাড়কার বাড়িতেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মূলত রানীগঞ্জের বাসিন্দা এই নরেন্দ্র খাড়কা এবং তার দুর্গাপুরে কিন্তু অফিস রয়েছে। মূলত সেই সমস্ত জায়গাতেও এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এদিন দুর্গাপুরের একাধিক জায়গাতেও হানা দেয় ইডি। দুর্গাপুরের সালারপুরিয়াতে নরেন্দ্র খাড়কার আবাসনের দরজা ভেঙে ঢোকেন তদন্তকারীরা। তার হিসেব রক্ষক সুশান্ত গোস্বামীর আবাসনেও তল্লাশি চালানো হয়। দুর্গাপুরে যে একটি বহুতল আবাসন আছে, সেই বহুতল আবাসনে এখানে নারায়ণ খাড়কা যে কয়লা কারবারের সঙ্গে যুক্ত ছিল অবৈধভাবে, তার নামে বহু অভিযোগ ছিল এবং শুধু তাই নয়, কয়লা মাফিয়া রাজু ঝাড় তার খুনের ঘটনার সঙ্গে যুক্ত বলে একসময় উঠেছিল এবং তার যে ড্রাইভার ছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং তার যে অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সুশান্ত গোস্বামী তার বাড়িতে তল্লাশি চলছে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে। দুর্গাপুরের পাশাপাশি আসানসোল রানীগঞ্জেও একাধিক কয়লা কারবারির বাড়িতে হানা দেয় ইডি। তল্লাশি চালানো হয় বাংলা ঝাড়খণ্ড সীমানায় ডুবুরডি চেকপোস্টে থাকা একটি অফিসে। উদ্ধার করা হয় বান্ডিল বান্ডিল নগদ, সঙ্গে ভরি ভরি সোনার গয়না। বাংলার পাশাপাশি ঝাড়খণ্ডেও একাধিক ঠিকানাতে এদিন অভিযানে নামে ইডি। ধানবাদে কয়লা ব্যবসায়ী লালবাবু সিং ও তার ভাই কুম্ভনাথ সিং এর বাড়ি ও অফিসে তল্লাশি চালান তদন্তকারীরা। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিসিসিএল এর খনি থেকে কয়লা উত্তোলনের ঠিকা রয়েছে লালবাবুদের সংস্থা। ঝাড়খণ্ড ও বাংলা মিলিয়ে যারা রয়েছে কয়লা মাফিয়া এবং কয়লা কারবারি, তারা যৌথভাবে এক সিন্ডিকেট তৈরি করে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে চলছে এই কারবারি। ইডি হানা দিয়েছে, ইতিমধ্যেই প্রচুর টাকা, নগদ টাকা ও সোনা উদ্ধার করেছে। সম্প্রতি কয়লা পাচার মামলায় আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রভাবশালী খুঁজে বের করবেন বলে দাবি করেছিলেন সিবিআই আধিকারিক উমেশ কুমার। এরপরেই কয়লায় কেঁচো খুঁড়তে আর এক কেন্দ্রীয় এজেন্সি ইডির এই অ্যাকশন তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজ্য রাজনীতির কারবারিরা। রেট ফেট আমরা বিশ্বাস করি না, ধরে ঢুকিয়ে দিন ভিতরে। রেট তো অনেক দিন ধরে। শুভেন্দু অধিকারী যেন বুঝে নেন, 2021-এও যেভাবে পর্যুদস্ত হয়েছিল 2026-এও একইভাবে পর্যুদস্ত হবে। এই কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় লোকজন সঙ্গে নিয়ে, কেন্দ্রীয় সংস্থা নিয়ে এই যুদ্ধ জয় করা যায় না। পুরনো অভিযোগ, চেনা চর্চা, তবু ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।